হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনোলজি। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কীভাবে আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপে উইন্ডোজের পাশাপাশি অ্যান্ড্রয়েড ইনস্টল করতে পারবেন। চলুন বেশি দেরি না করে শুরু করি। প্রথমেই আমি 10 জিবির একটি পার্টিশন বানিয়ে নেব, কারণ এতেই আমি অ্যান্ড্রয়েড ইনস্টল করতে চলেছি। এফ ড্রাইভে অনেকটা স্পেস আছে, তাই জন্য এফ ড্রাইভ থেকেই 10 জিবি পার্টিশন আমি বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমাকে ডিস্ক ম্যানেজার ওপেন করতে হবে। যারা জানেন কিভাবে হার্ড ড্রাইভ পার্টিশন করতে হয় তারা এই পার্টটি স্কিপ করতে পারেন। যে ড্রাইভটি আপনি পার্টিশন করতে চান সেটি রাইট ক্লিক করবেন, সিঙ্ক ভলিউম ক্লিক করবেন। 10 জিবি পার্টিশন ক্রিয়েট করার জন্য এমবিতে কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে এখানে বসাতে হবে। দশ জিবি পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এটি এখনও আনঅ্যালোকেটেড আছে। তো অ্যালোকেট করার জন্য রাইট ক্লিক করে নিউ সিঙ্ক ভলিউমে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। এখানে কোনো চেঞ্জেস করার দরকার নেই, নেক্সট ক্লিক করবেন। আপনি চাইলে এটির নাম চেঞ্জ করতে পারেন। আমি বোঝার জন্য এখানে অ্যান্ড্রয়েড লিখে নিচ্ছি। দেখুন 10 জিবির ড্রাইভটি এখানে শো করছে, তার মানে এটি সাকসেসফুলি অ্যালোকেশন হয়ে গেছে। এখানেই আমি অ্যান্ড্রয়েড ইনস্টল করতে চলেছি। তার জন্য প্রথমেই আমাকে অ্যান্ড্রয়েডের আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে। প্রথমেই ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে সার্চ করবেন অ্যান্ড্রয়েড আইএসও ডাউনলোড। অ্যান্ড্রয়েডের অফিসিয়াল সাইট থেকে এটি ডাউনলোড করবেন। অবশ্যই এটি লেটেস্ট ভার্সন ডাউনলোড করবেন। চলুন আমি ডাউনলোড করে নিচ্ছি। অ্যান্ড্রয়েড 9.0 এটি লেটেস্ট ভার্সন আছে, এটি আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এরপর পেন ড্রাইভটি বুটেবল বানানোর জন্য আরেকটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে, সেটি হলো রুফাস। ওটিও ডাউনলোড করে নেব। চলুন দেখে নিই কীভাবে ডাউনলোড করবেন। গুগলে সার্চ করবেন রুফাস ডাউনলোড। প্রথমে যে সাইটটি আসবে রুফাসের অফিসিয়াল সাইট, এই সাইট থেকেই অবশ্যই ডাউনলোড করবেন এটি। আমি এটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিচ্ছি। এখানে আমার আইএসও ফাইলটি এবং রুফাস সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। প্রথমেই আমি পেন ড্রাইভটি কানেক্ট করে নেব কম্পিউটারে। এরপর রুফাস সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। দেখুন পেন ড্রাইভটি এখানে আগে থেকেই শো করছে। প্রথমে আমাকে আইএসও ফাইলটি সিলেক্ট করতে হবে, তো আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে কোনো রকম সেটিং চেঞ্জ করার প্রয়োজন নেই, আপনি স্টার্টে ক্লিক করে দেবেন। পেন ড্রাইভটি বুটেবল হতে 4 থেকে 5 মিনিট মতো টাইম লাগতে পারে, একটু ওয়েট করবেন। আমি এই পার্টটা স্কিপ করছি। রেডি লেখাটা আসলে স্টার্টে ক্লিক করবেন না, ক্লোজ করে দেবেন। পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। এরপর আপনার কম্পিউটারের মাদারবোর্ডের বায়োস ওপেন করতে হবে। তো আমার যেহেতু ফ্রন্টেক মাদারবোর্ড, তো আমি বায়োস ওপেন করে নেব। ফ্রন্টেক মাদারবোর্ডের জন্য কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে ডেল প্রেস করবেন, তাহলে বায়োস অপশন চলে আসবে। বায়োসে গিয়ে বুট অপশন কোথায় আছে খুঁজবেন। বুট অপশনে গিয়ে
আপনার যে পেন ড্রাইভটি আছে ওখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে পেন ড্রাইভটি সিলেক্ট করে নেব বুট অপশান থেকে, আমার সানডিস্কের পেন ড্রাইভ। দেখুন সানডিস্ক এখানে অপশান আসছে, সানডিস্ক পেন ড্রাইভটি আমি সিলেক্ট করে নিচ্ছি। পেন ড্রাইভ সিলেক্ট করার পর সেভ করে এক্সিট করলে পেন ড্রাইভটি অটোমেটিক বুট নিয়ে নেবে। আপনি চাইলে ডিরেক্টলিও এখান থেকে বুট করাতে পারেন। আমি এখান থেকে ডিরেক্টলি বুট করছি। সানডিস্কে গিয়ে এন্টার মারবেন। দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে নিচে সব থেকে নিচে দেখুন ইনস্টলেশন এই অপশানটি আছে, এই অপশানে ক্লিক করবেন। পেন ড্রাইভ বুটিং শুরু হয়ে গেছে। এরপর আপনি যে ড্রাইভে অ্যান্ড্রয়েডটি ইনস্টল করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন আমি এখানে 10 জিবির একটি ড্রাইভ বানিয়েছিলাম অ্যান্ড্রয়েড নামে, সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে ডু নট রিফরম্যাট অপশানটি সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি চাইছি আরেকবার ফরম্যাট করব। FAT32তে আমি এটা ফরম্যাট করে নিচ্ছি। এরপর এগুলো ইয়েস ক্লিক করবেন। যতগুলো অপশান আসবে প্রত্যেকবার ইয়েস ক্লিক করবেন। লাস্টে এরকম একটি ইন্টারফেস আসবে, রান অ্যান্ড্রয়েড, এখানে ইন্টারফেস করবেন। তো দেখুন ফাইনালি অ্যান্ড্রয়েডের লোগো চলে এসছে, তার মানে এটি ঠিকমতো ইনস্টল হয়ে গেছে। তো এবার সেটআপগুলো করে নিই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ এটা থেকে আমি প্রচুর মোটিভেশন পাই। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।